বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে আবহমান কাল থেকে যে সংস্কৃতি লালন এবং চর্চা হয়েছে, যে সংস্কৃতির গৌরব আমাদের মহিমান্বিত করেছে, সেটিকে বিগত সরকারের সময় ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। এই নববর্ষের আয়োজনকে একমাত্রিক, একদলীয় এবং এককেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে। রোববার দুপুর 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। যে সংস্কৃতির লালন হয়েছে, চর্চা হয়েছে, যে অতীত ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে মহিমান্বিত করেছে, সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেটিকে একমাত্রিক, একদলীয়, এককেন্দ্রিক করার চেষ্টা করা হচ্ছে। এবং দেখেছেন যে ফ্যাসিবাদের যে থাবা, এই থাবার স্বরূপ কিন্তু একটি, সেটা হচ্ছে নৃশংসতা। ফ্যাসিবাদের যে প্রতীক হিসাবে এই চারু এবং কারুকলা অনুষদে আজকে কারুকলার যারা এখানে শিল্পী, তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন, ফ্যাসিজমের যে প্রতীক, সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা হত্যা, ওরা পোড়ানো, ওরা অদৃশ্য করা, ওরা গুম করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন শেখ হাসিনা। সেই সংযোজনের কারণে সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে যেতে পারছে না। আমাদের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি। আমাদের আবহমান কালের সংস্কৃতি হচ্ছে ভ্রাতৃত্বের সংস্কৃতি। পরিদর্শন শেষে সাংবাদিকদের রিজভী বলেন, আজকের এই দিনটি খুবই আনন্দদায়ক। এখানে ফ্যাসিবাদ মুক্ত একটি পরিবেশে কথা বলতে পারছি, এতে আমার বুকটা ভরে গেছে। দীর্ঘ 16-17 বছরের সুযোগ আমরা পাইনি। এ সময় ফ্যাসিস্টরা তাদের নির্মম বিষদাঁত দিয়ে সব প্রতিষ্ঠানকে করায়ত্ত করে রেখেছিল। সেখানে কারো প্রবেশের সুযোগ ছিল না। বুকটা অত্যন্ত ভরে যাচ্ছে যে ফ্যাসিবাদ মুক্ত একটি বাতাবরণের মধ্যে আমরা এখানে আপনাদের সামনে মত বিনিময় বা কথা বলতে পারছি। দীর্ঘ 16 বছর 17 বছর যেটা আমরা পারিনি। সমস্ত প্রতিষ্ঠানগুলো করায়ত্ত করা হয়েছিল ফ্যাসিস্টদের নির্মম বিষ দাঁত দিয়ে। সেগুলোকে তারা আঁকড়ে রেখেছিল এবং সেখানে কারো প্রবেশাধিকার ছিল না। একটি দল, তাদের নেতা এবং তাদের কর্মকাণ্ড, তাদের আধিপত্য, তাদের দৌরাত্ম্য দিয়ে সমস্ত কিছুকে তারা ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছে। এছাড়া তিনি বলেন, যারাই এখানে আসার চেষ্টা করেছে তাদের দৈহিকভাবে আক্রমণ করা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকরা কোনো রকমে চাকরি করে গেছেন, তাদের স্বাধীন মত প্রকাশের অধিকার ছিল না। এখানে আসার চেষ্টা করেছি, তাদেরকে তারা দৈহিকভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। আমাদের শিক্ষকবৃন্দ যারা জাতীয়তাবাদী গণতন্ত্র মনা, যারা এখানে কোনো রকমের চাকরি করেছেন, কোনো রকমই করেছেন, তারা তাদের স্বাধীন মতামত এবং স্বাধীন কাজ, সেই কাজটা তারা করতে পারেনি। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের মূল থাবা নৃশংসতা। ফ্যাসিবাদের প্রতীক হিসেবে চারুকলার শিল্পীরা যা তৈরি করেছে তা ফ্যাসিবাদী কায়দায় পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের আবহমান কালের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি। ফ্যাসিবাদীরা হত্যা, পোড়ানো, গুম, অদৃশ্য করা এবং খুনের সংস্কৃতিকে এই সংস্কৃতিতে সংযোজন করেছে। তারা এখন এই সংস্কৃতি থেকে বের হতে পারছে না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বিওডি বাংলা নিউজ ডেস্ক।